সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায় তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে। আর আরেকজন মাতা তিনি বললেন আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। রাজ্যে আজ প্রথম দফার ভোট। সকাল থেকেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রমরমিয়ে চলছে ভোট উৎসব। একদম সকালেই নন্দীগ্রামের নন্দনায়ক বার ৭৯ নম্বর বুথে ভোট দেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। মূলত নারী নির্যাতন এবং চাকরি চুরি ভয়ঙ্কর ভাবে এই নির্বাচনে এফেক্ট করেছে, আর হিন্দুদের উপর অত্যাচার। একটা মহিলা বাড়ি থেকে ছুটে আসছে, কাঁদছে, বলছে হিন্দুদের আপনি বাঁচান, এরা যদি জিতে আসে আমাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাস করে। আর আরেকজন মাতা তিনি বললেন আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। আর যুবকদের মধ্যে ভীষণ রিয়াকশন, ২৬,০০০ চাকরি চুরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই ইস্যুতে ভোট করছে। আমি আপনাকে বলছি এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11র ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম সিপিএম এর বিরুদ্ধে, আমি 11র ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই, এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% people are want change, including educated Muslim youngs also. এদিকে আসানসোল দক্ষিণে নিজের বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভোট দিয়ে বেরিয়ে মিডিয়ার মুখোমুখি হন অগ্নিমিত্রা। ভোটের প্রমাণ হিসাবে দেখান আঙুলে কালির দাগ। সিদ্ধান্ত নিতে পারেন, এবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এবং আরেক দিক থেকে আলাদা ইলেকশন কমিশনের অসাধারণ কাজ, সিকিউরিটি বলুন, ক্যামেরা ম্যানেজমেন্ট বলুন, সেন্ট্রাল ফোর্স বলুন, সবকিছু মানে একটা পিঁপড়েও ঢুকতে পারবে। অন্যদিকে খড়গপুরের শেরশাহ স্টেডিয়ামে ২৬৩ নম্বর বুথে সকাল সকাল ভোট সারলেন দিলীপ ঘোষ। বেরিয়ে মিডিয়ার সামনে আঙুলে কালির দাগ দেখাতে গিয়ে বললেন এবার ২ নম্বর বোতাম, আমি আঙুল দেখাই না, মুখ দেখাই। এও বললেন শান্তিপূর্ণ ভোট চলছে এই অঞ্চলে। আমি আঙুল দেখাই না, মুখি দেখাই, হাত দেখাই। চলো। ঝকঝকে সাদা পাঞ্জাবি পরে ভোট দিতে এলেন সুকান্ত মজুমদার। বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে না দাঁড়ালেও দায়িত্বশীল সাধারণ নাগরিকের ভূমিকা পালন করলেন সুকান্ত মজুমদার। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় কিছু জায়গায় বিক্ষোভ চলে। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন টেকনিক্যাল ফল্টের কারণে কিছু জায়গায় সমস্যা হলেও মোটের উপরে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে শান্তিপূর্ণ ভোট। দেখুন, ২-৪ জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে, মালদা জেলা থেকে এসেছে, মালদা জেলার মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে পেয়েছি। এটা প্রতিবারই হয়, এটা টেকনিক্যাল ফল্ট। অনেক সময় যারা ভোট কর্মী তারাও কোনো ছোটোখাটো ভুল করে ফেলেন, তো এটা তো সমস্যা নয়। ১.৫-২ ঘন্টা পর সেখানে হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসারের ফোন অন ছিল না বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে একটু বিক্ষোভ দেখিয়েছিল। মোটের উপর ভোট শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল একটু ঝামেলা করার চেষ্টা করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে, যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় ১০ জন ২০ জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। দাদা, সকাল থেকে আজ সেভাবে গোটা রাজ্য জুড়েই আমরা কোনো জায়গাতে কোনো সেভাবে কোনো হিংসার খবর আমরা দেখিনি। অন্যান্য ভোটের তুলনায় এবার একটু অন্যরকম ভোট দেখছি, কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ, এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে, যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সবথেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি, এখনও ভাটনাগার অ্যাওয়ার্ডে সবথেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায় তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনও বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী, সহনাগরিক।
যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে আমার শত্রু নয়। এই মানসিকতা নিয়ে আমাদের গণতান্ত্রিক উৎসবে সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। আজকে সারাদিন কি কি পরিকল্পনা? দেখুন, মূলত আমি আমার যে ওয়ার রুম, সেই ওয়ার রুম আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব। সেখান থেকেই মানে আমি ব্যক্তিগতভাবে সেখানে অংশগ্রহণ করব এবং সেখান থেকেই পরিচালনা করার মূল উদ্দেশ্য। আমাদের প্রার্থীরা তারা নিজের নিজের স্ব বিধানসভা ক্ষেত্রে তারা ঘুরছে, তাদের এজেন্টরাও ঘুরছেন।